দেড় বছরের সেতু নির্মাণের কাজ শেষ হয়নি, ৮ বছরেও ব্যয় বেড়ে দ্বিগুণ, ভোগান্তিতে এলাকাবাসী। বৈশ্বিক সংকটে চাপে বাংলাদেশ, আমদানি নির্ভর জ্বালানি ব্যবস্থায় বড় ঝুঁকি সৃষ্টি করতে পারে সামষ্টিক অর্থনীতিতে। দেশের 4 অঞ্চলে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস, নদীবন্দরে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত বহাল। কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, জ্বালানি ট্যাঙ্কে ভয়াবহ আগুন, ২-৩ সপ্তাহের মধ্যে শেষ হবে ইরানের সামরিক অভিযান, মন্তব্য ট্রাম্পের। এবং ইতালিকে হারিয়ে বিশ্বকাপে বসনিয়া টানা তৃতীয়বার, বাদ 4 বারের চ্যাম্পিয়ন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক, আমন্ত্রণ বেলা 11টার সংবাদে, সাথে আছি আমি তাসলিমা তিথি। ক্যান্ডি কররা কফি, কঠিন স্বাদে হাইকে বলো বাই। চলে যাচ্ছি পুরো খবরে। নড়াইলের নবগঙ্গা নদীর ওপর কালিয়ার সদর সংযোগ সেতুর দীর্ঘসূত্রতায় চরম ভোগান্তিতে পড়েছেন দুই পারের লাখো মানুষ। ১.৫ বছরে শেষ হওয়ার কথা থাকলেও ৮ বছরেও কাজ শেষ হয়নি। দফায় দফায় মেয়াদ বৃদ্ধি ও নকশা পরিবর্তনের কারণে প্রকল্প ব্যয় ৬৫ কোটি টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১৩৬ কোটি টাকায়। স্থানীয়দের ক্ষোভের মধ্যে সড়ক বিভাগ জানিয়েছে ২০২৬ সালের জুনের মধ্যে সেতুর বাকি কাজ শেষ করার লক্ষ্য রয়েছে। নড়াইল প্রতিনিধি হাফিজুল নীলুর পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। নড়াইল কালিয়া সড়কের গুরুত্বপূর্ণ বারুইপাড়া সেতু নির্মাণে দীর্ঘসূত্রতা ও ব্যয় বৃদ্ধি নিয়ে প্রশ্ন উঠেছে। ২০১৭ সালে শুরু হওয়া নবগঙ্গা নদীর ওপর ৬১৫ মিটার দীর্ঘ এই সেতুর কাজ ৮ বছরেও শেষ হয়নি। দফায় দফায় মেয়াদ বাড়ানোর পরও নকশা জটিলতায় থমকে যায় প্রকল্প। পরে নকশা পরিবর্তনের কারণে ব্যয়ও বেড়েছে প্রায় ৬৪ কোটি টাকা। গেল বছর সময় বাড়িয়ে চলতি বছরের জুন মাস পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। নদীর 2 তীরবর্তী অংশে সংযোগ সড়ক সহ 11টি পিলার এবং 11টি স্প্যান বসানোর কাজ শেষ হলেও মধ্যবর্তী অংশের 3টি পিলার ও 3টি স্টিল স্প্যান বসানোর কাজ এখনো বাকি। ফলে স্থানীয়দের ভোগান্তি বাড়ছে এবং সড়ক যোগাযোগ সহজীকরণের লক্ষ্য এখনো অধরাই রয়ে গেছে। এতে ক্ষুব্ধ এলাকাবাসী। কালিয়া যে ব্রিজটা না হওয়ার কারণে আমরা ব্যবসায়ীরা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমাদের পণ্য আনা নেওয়ায় অনেক ক্যারিং কস্টটা বেড়ে যাচ্ছে। খেয়াঘাটে অনেকটা ঝুঁকির সঙ্গে আমাদের যাওয়া লাগে, যে আমরা বৃদ্ধ মানে শ্বশুর শাশুড়িকে নিয়ে যদি যাই তো আমাদের ভয় লাগে, বাচ্চাদেরকে নিয়ে যেতে আমরা খুব সহজে যেতে পারি না। এখানে আমরা যারা এই গাড়ি নিয়ে আসা যাওয়া করি, এই নৌকা পারাপার করতে অনেক সমস্যা হচ্ছে। অনেকে নৌকায় পার হতে যে গাড়ি উঠাইতে যেয়ে পড়ে যায়। আমাদের এই ঘাট দিয়ে খুলনা, যশোর, নড়াইল, মাগুরা, গোপালগঞ্জ অনেক বিভিন্ন জেলায় মানুষ যাওয়া আসা করে। আর এই ঘাটের কারণে আমাদের অনেক ভোগান্তিতে পড়তে হয়। যদি রুগী নিয়ে আসি তা এখানে খেয়া পারাপার হয়, তা খেয়া যদি পার থাকে উপারে প্রায় যাইতে ৪০ থেকে ৫০ মিনিট সময় লাগে। তাতে যদি একটু কঠিন রুগী হয়, সেই রুগী খুবই ওইখান থেকেই মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। ব্রিজের যে মেন ইঞ্জিনিয়ার যে ব্রিজের ডিজাইন করছে তাকেই দোষারোপ করা হবে প্রথমত। কেননা সে আশপাশের লোকজনের কাছে পরামর্শ প্রথমত নেওয়া উচিত ছিল যে পানির তাপ কেমন থাকে, পানির উচ্চতা বাড়ে বা কমে কখন, ভাটার সময় কেমন থাকে, জোয়ারের সময় কেমন থাকে, এটা আশপাশের মানুষের কাছে শুনে তারপর হচ্ছে ব্রিজের ডিজাইনটা করা উচিত ছিল। তো সে হুট করে যদি ডিজাইনটা করছে এই জন্য, আর এখান থেকে তো খুলনার দিকে জাহাজ যায়, গোপালগঞ্জের দিকে জাহাজ যায়, সেক্ষেত্রে হচ্ছে সাধারণ জনগণের অনেক ক্ষতি হচ্ছে। আগামী জুন মাসের মধ্যে নির্মাণ কাজ সম্পূর্ণ করে এলাকাবাসীর জন্য সেতু উন্মুক্ত করা হবে বলে আশা ব্যক্ত করেন জেলা সওজের নির্বাহী প্রকৌশলী। বলেন, নকশার ত্রুটি সংশোধনের মাধ্যমে কাজ শুরু হয়েছে। প্রথম প্যাকেজটি ইতিমধ্যে কাজ সম্পন্ন হয়েছে। 12টি স্পান বিশিষ্ট ছিল এবং এই কাজটি সম্পন্ন হয়েছে। এখন বর্তমান প্যাকেজটি 3টি স্পানে বিভক্ত। এটার মূলত আর্থিক এবং বাস্তব অগ্রগতি 60%। যেহেতু এটা একটা স্টিল স্ট্রাকচার, অর্থাৎ এর মালামাল সেটিং চলমান আছে, তো আশা করি আগামী এই অর্থ বছরে 30 জুন 2026-এর ভিতরে কাজটি সম্পন্ন হবে। সেতু চালু হলে নড়াইল সহ আশপাশের অন্তত 3টি জেলার 3 লক্ষাধিক মানুষ উপকৃত হবে। জেলার সাথে বিভাগীয় শহর খুলনায় যাতায়াতে এই সেতুটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা এলাকাবাসীর। মামদুহা রাইসা, জাগো নিউজ।
ইরানে হামলা পাল্টা হামলার জেরে মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে। এমন অবস্থায় চরম জ্বালানি তেলের সংকটে পড়েছে আমদানি নির্ভর দেশগুলো। আমদানি করা জীবাশ্ম জ্বালানির ওপর অনেক বেশি নির্ভরশীলতার কারণে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ঝুঁকিতে পড়ায় বাংলাদেশ সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে। বিশ্ব বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ সামুদ্রিক চেক পয়েন্টগুলো প্রায়ই ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা চরম সংকটে ফেলেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে আন্তর্জাতিক নীতি গবেষণা প্রতিষ্ঠান E3G। মঙ্গলবার জ্বালানি বিষয়ক প্রতিবেদনটি প্রকাশ করা হয়। এতে গবেষকরা বলেন, বৈশ্বিক সংকটগুলো বারবার প্রমাণ করেছে আমদানি নির্ভর জ্বালানি কতটা ঝুঁকিপূর্ণ। এই সংকট কাটাতে দ্রুত নবায়নযোগ্য জ্বালানির রূপান্তরের কথাও বলা হয়। এতে প্রতিবেদনটিতে বলা হয়, স্বল্পমেয়াদী সংকট মোকাবেলার সীমিত সক্ষমতা বাংলাদেশকে বিশেষভাবে ঝুঁকিপূর্ণ করে তুলেছে। ফলে যে কোনো ধরনের বিঘ্ন ঘটা ভৌত বা আর্থিক দ্রুত মূল্য বৃদ্ধি, সরবরাহ অনিশ্চয়তা এবং সামষ্টিক অর্থনীতিতে চাপ সৃষ্টি করতে পারে। ফরিদপুরে শিশুদের হামে আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। সর্বশেষ মঙ্গলবার একদিনে হাসপাতালে চিকিৎসা দিতে আনা হয়েছে 10 শিশুকে। এ অবস্থায় অভিভাবকদের চিকিৎসা বিধি মেনে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্ট চিকিৎসকরা। মঙ্গলবার বিকেল পর্যন্ত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও জেনারেল হাসপাতালে মোট 24 জন হামে আক্রান্ত শিশু ভর্তি ছিল। খোঁজ নিয়ে জানা গেছে, বিভিন্ন স্থান থেকে এ সময় বিশেষ করে নিউমোনিয়া ও হামে আক্রান্ত শিশুদের চিকিৎসা দেওয়ার জন্য হাসপাতালে নিয়ে আসছেন অভিভাবকেরা। হাসপাতালের জরুরি ওয়ার্ডে শিশুদের নিয়ে ভিড় করছেন তারা। ওয়ার্ডগুলোতে স্থান সংকুলান না হওয়ায় তাদের মেঝেতে বিছানা পেতে চিকিৎসা নিতে হচ্ছে। গরমে হাঁসফাঁস করছে অসুস্থ শিশুরা। ফরিদপুরের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানের এই বছরের শুরু থেকে 42 জন রোগী হাম সাসপেক্টেড হিসেবে ভর্তি হয়েছে এবং সেগুলো আমরা যথাযথ ট্রিটমেন্ট পেয়েছি। সর্বশেষ গতকাল আমাদের ফরিদপুরে 16 জন রোগী ভর্তি ছিল, আজকেও 10 জন রোগী ভর্তি হয়েছে। এবং আমরা আমাদের স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলোতে বিশেষ করে ফরিদপুর মেডিকেল কলেজ হসপিটালে এবং জেনারেল হাসপাতাল ফরিদপুরে আমরা হামের জন্য আলাদা কর্নার করে দিছি এবং সেখানে যারা ভর্তি আছে তাদের চিকিৎসা চলছে এবং উপজেলাগুলোতে আমাদের নির্দেশনা দেওয়া হয়েছে হামের জন্য আলাদা কর্নার করার জন্য এবং আমাদের হামের যে ট্রিটমেন্টের প্রোটোকল সেই প্রোটোকল অনুযায়ী চিকিৎসা দেওয়া হচ্ছে। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। মেহেরপুর সদরের দক্ষিণ শালিকা এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা 5,000 লিটার ডিজেল জব্দ করেছে পুলিশ। এ সময় আবু সুফিয়ান নামের এক ব্যক্তিকে আটক করা হয়। বুধবার দিনগত রাত 2:30টার দিকে বুড়িপোতা ইউনিয়নের ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। আটক আবু সুফিয়ান ফারাবি ট্রেডার্সের স্বত্বাধিকারী। মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আবু সুফিয়ান অবৈধভাবে ডিজেল মজুত করে তা বেশি দামে বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করছিলেন। তবে অভিযানের সময় তিনি জ্বালানি মজুতের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। তিনি আরও জানান, উদ্ধারকৃত ডিজেল জব্দ করা হয়েছে এবং আটক ব্যক্তির বিরুদ্ধে অবৈধভাবে জ্বালানি মজুদের অভিযোগে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি জ্বালানি তেলের অবৈধ মজুদ ও ব্যবসার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি সতর্ক করেন। রংপুর, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট অঞ্চলের উপর দিয়ে সন্ধ্যার মধ্যে 60 থেকে 80 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বুধবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে বলা হয়, রংপুর, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সকাল 8:30 থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এ সময় উল্লেখিত এলাকার নদী বন্দরগুলোতে 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত বহাল রাখা হয়েছে। জানাবো আন্তর্জাতিক সংবাদ।
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলার পর জ্বালানি স্টোরেজ ট্যাঙ্কে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। বুধবার কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে। প্রাথমিক খবর অনুযায়ী এই ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মুখপাত্র আব্দুল্লাহ আল রাজি জানান, হামলাটি সরাসরি বিমানবন্দরের জ্বালানি সরবরাহকারী প্রতিষ্ঠান কুয়েত এভিয়েশন ফুয়েল কোম্পানির স্টোরেজ ট্যাঙ্ক লক্ষ্য করে চালানো হয়েছে। ড্রোন আঘাত হানার পরপরই সেখানে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। জরুরি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করে। কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত বড় ধরনের কোনো হতাহত না হলেও জ্বালানি অবকাঠামোর ব্যাপক বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছে। এই হামলার জন্য সরাসরি ইরান এবং তাদের সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোকে দায়ী করেছেন আব্দুল্লাহ আল রাজি। তিনি একে কুয়েত বিমানবন্দরের উপর একটি নির্লজ্জ হামলা হিসেবে অভিহিত করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানে চলমান সামরিক অভিযান 2 থেকে 3 সপ্তাহের মধ্যে শেষ হবে। তিনি আরও দাবি করেন, ইরানে এরই মধ্যে সরকার পরিবর্তন ঘটানো হয়েছে। তবে সাম্প্রতিক বিভিন্ন প্রতিবেদনে দেখা গেছে, যুদ্ধের সময়সীমা নিয়ে ট্রাম্পের বক্তব্য বারবার পরিবর্তিত হয়েছে। কখনো তিনি দ্রুত সমাপ্তির কথা বলেছেন, আবার কখনো দীর্ঘমেয়াদী অভিযানের সম্ভাবনাও উল্লেখ করেছেন। এদিকে যুক্তরাষ্ট্র সরকার সৌদি আরবে অবস্থানরত নিজেদের নাগরিকদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঘরের ভেতরে অবস্থান করতে আহ্বান জানিয়েছে। এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, রিয়াদে অবস্থিত দূতাবাসে কর্মরত সব মার্কিন সরকারি কর্মচারীকেও একই নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে হোটেল, মার্কিন ব্যবসা প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো সম্ভাব্য লক্ষ্যবস্তু হতে পারে বলেও সতর্ক করা হয়েছে। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। টাইব্রেকারে চমক দেখিয়ে বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা 2026 বিশ্বকাপে জায়গা করে নিয়েছে। আর হতাশার ধারাবাহিকতায় আবারও ছিটকে গেছে 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি। মঙ্গলবার প্লে অফ ফাইনালে নির্ধারিত সময় ও অতিরিক্ত সময় শেষে ম্যাচ 1-1 গোলে সমতা থাকায় টাইব্রেকারে গড়ায়। সেখানে বসনিয়া 4-1 ব্যবধানে জয় পায়। ম্যাচের প্রথমার্ধের শেষ দিকে ডিফেন্ডার আলেসান্দ্রো ব্যাস্তনি লাল কার্ড দেখে মাঠ ছাড়লে 10 জনের দলে পরিণত হয় ইতালি, যা ম্যাচে বড় প্রভাব ফেলে। এর ফলে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনে ব্যর্থ হলো ইতালি, যারা সর্বশেষ 2014 সালে এই টুর্নামেন্টে অংশ নিয়েছিল। অন্যদিকে বসনিয়া বি গ্রুপে খেলবে, যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে থাকবে কানাডা, কাতার ও সুইজারল্যান্ড। জুন-জুলাই অনুষ্ঠিতব্য এই আসরে বসনিয়ার অংশগ্রহণকে বড় অর্জন হিসেবে দেখা হচ্ছে। দর্শক, সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। দেড় বছরের সেতু নির্মাণের কাজ শেষ হয়নি, 8 বছরেও ব্যয় বেড়ে দ্বিগুণ, ভোগান্তিতে এলাকাবাসী। বৈশ্বিক সংকটের চাপে বাংলাদেশ আমদানি নির্ভর জ্বালানি ব্যবস্থায় বড় ঝুঁকি সৃষ্টি করতে পারে সামষ্টিক অর্থনীতিতে। দেশের 4 অঞ্চলে 80 কিলোমিটার বেগে ঝড়ের আভাস, নদীবন্দরে 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত বহাল। কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, জ্বালানি ট্যাঙ্কে ভয়াবহ আগুন, 2-3 সপ্তাহের মধ্যে শেষ হবে ইরানের সামরিক অভিযান, মন্তব্য ট্রাম্পের। এবং ইতালিকে হারিয়ে বিশ্বকাপে বসনিয়া টানা তৃতীয়বার বাদ 4 বারের চ্যাম্পিয়ন। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন দুপুর 1টা নিউজ। প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।